হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা বলবো আমাদের মাননীয় বর্তমান বাংলাদেশের ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক সাহেবকে নিয়ে। সো ওনার বাবা ছিলেন সাদেক হোসেন খোকা, এবং ওনাকে নিয়ে আমি অনেক ভিডিও করেছিলাম। বাংলাদেশে একজন সফল মুক্তিযোদ্ধা হিসেবে, এবং শেষ বয়সে আওয়ামী লীগ আমলের সকল অত্যাচার এবং শেষ বয়সে ওনাকে বাংলাদেশে ঢুকতে না দেওয়া, এরকম অনেক বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম। তবে একজন জাতীয় বীর জনাব সাদেক হোসেন খোকা ছিলেন। উনি যেই দলই করুক, আমার কাছে উনি একজন বাংলাদেশের সত্যিকারের দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা। সেখানে কোনো বিতর্ক বা বিকল্প কোনো ওয়ার্ড আমার কাছে নেই। তার পুত্র, আমি বলবো যোগ্য উত্তরসূরি পুত্র জনাব ইশরাক, এবং বিগত সময়ে বাংলাদেশের অনেকগুলো ক্রাইসিসে তিনি তার বাবার মতো এদেশের সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের এবং জনগণ হয়ে আমি ওনার কাছে এই প্রশ্নটি পৌঁছাতে চাই, সেটি হচ্ছে, আপনি বাংলাদেশের এই যে পলিটিক্যাল ডার্টি কালচার, সেই কালচারটাকে ফলো করবেন, নাকি নতুন বাংলাদেশকে নতুন করে নতুন স্বপ্ন দেখানোর সুযোগ করে দিবেন? আজকে আপনি যখন ঢাকার মেয়র হওয়ার জন্য পাগল হয়ে উঠেছেন, আমি আপনাকে বলছি আবারও, আপনারা তো আওয়ামী লীগের আমলের নির্বাচনকেই স্বীকৃতি দেননি, একটি অবৈধ অগণতান্ত্রিক সরকার হিসেবে দাঁড় করিয়েছেন। তাহলে সেই অবৈধ অগণতান্ত্রিক সরকারের মাধ্যমে আপনি কিভাবে মেয়রের দায়িত্ব নিতে চান? বরং আপনি সেটাকে অবাঞ্ছিত ঘোষণা করে নতুন করে নির্বাচন দেওয়ার তাগিদ দিন। আপনি সত্যিকারের নেতা, আপনার বাবা একজন নেতা ছিলেন, এবং আপনি আগামীতে আবারও নির্বাচিত হবেন। আপনি কেন অবৈধ সরকারের নির্বাচিত মেয়র হতে যাবেন? এই প্রশ্নটা আমার আপনার কাছে, এদেশের একজন প্রবাসী সাধারণ মানুষ হিসাবে আপনার কাছে প্রশ্ন। আপনার বাবা এদেশের জন্য যে অবদান রেখেছেন, সেই একই জায়গা থেকে নিজেকে বিকৃত করে দিবেন না। আপনার কেন্দ্রীয় বা দলীয় হাইকমান্ডের ডিসিশনগুলো মানতে গিয়ে তাদের কথা শুনে কাজ করবেন না। নতুনদের সাথে কাজ করুন, নতুন বাংলাদেশ গড়ার জন্য, সত্য, সুন্দর এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য দেশের মানুষের হয়ে কাজ করুন। তাহলে জনগণই আপনাকে ভোট দিবে। একবার নয়, বারবারই আপনার পাশে জনগণ থাকবে। এই মেয়র হওয়ার আন্দোলন, এই মেয়র সাইনবোর্ড দিয়ে আপনাকে যেন রাজপথে আসতে না হয়। মনে রাখবেন আপনার বাবার পথ। ভালো থাকুন।